করি। ওকে, ঠিক আছে। তো আমরা দেখি আগের দিন আমরা কত দূর শিখছিলাম। তো আগের দিন আমরা এই জিনিসটুকু ডিজাইন করা শিখছিলাম এইভাবে। আজকে আমরা যেটা শিখব, এই যে ফুটার, আমাদের যে ফুটারের স্ট্রাকচার আছে, আগের দিন আমরা এটা হচ্ছে ভিউ আর এটা হচ্ছে কোডের স্ট্রাকচার। তাহলে আমরা আগে কোডের স্ট্রাকচারে যাব, যে কি করব, এইভাবে স্ট্রাকচারগুলো আগে সাজাই নেব, ঠিক আছে? ওকে, তো আমরা করি, এখানে একটা ফাইল ক্রিয়েট করি। এখানে তোমাদের আগের দিনের প্রজেক্টও আমি রাখছিলাম কি না, এই যে এইটাই তো মনে হয় আগের দিনের প্রজেক্ট নাকি? হ্যাঁ, এটা আগের দিনের প্রজেক্ট। তাহলে এইটাই আমরা ওপেন করি। এটাই ওপেন করে করে এইটাতে আমরা এখন তাহলে ফুটার বানাই। আচ্ছা, এখন দেখো আমরা শিখেছিলাম যে আমরা প্রত্যেকটা কাজ যেগুলো ভিজুয়াল সেগুলো কিসের মধ্যে করব? বডির ভিতরে, তাই না? আগের দিন যেমন আমরা হেডার করেছিলাম বলে কি হেডার ট্যাগ নিয়েছিলাম, এখন আমরা ফুটার করব, তাহলে কি ট্যাগ নেব বলো তো? আর এইভাবে ঠিক কমেন্ট করতে হবে। কমেন্ট করার নিয়ম কি? HTML-এ প্রথমে লেস দেন, তারপরে বিস্ময় চিহ্ন, এরপরে হচ্ছে ডবল কি বলে এটাকে, ড্যাশ, এরপরে আবার ডবল ড্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে ক্লোজ, এর মাঝখানে যা লিখবো আমরা সেটা হচ্ছে কমেন্ট। ওকে, তাহলে আমরা এখন ফুটার করব বলে কি ট্যাগ নেব? ফুটার ট্যাগ নিলাম। ঠিক একই রকমভাবে ফুটার ট্যাগে আমরা প্রয়োজন অনুযায়ী ক্লাস দেব। এখন আমরা ক্লাস তো শিখেছি, তাই না? ক্লাস শিখিনি? ক্লাস শিখে গেছি আমরা। তাহলে আমরা এখানে একটা ক্লাস দিই আমাদের, যেমন ক্লাস সিটি ফুটার। এই ক্লাসটা দেওয়া যায় কি নিজের প্রয়োজন অনুযায়ী, নিজের মন মতো। ক্লাসের কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই দিতে হবে না হলে কাজ হবে না, ওই দিতে হবে না হলে কাজ হবে না। তবে যখন আমরা লাইব্রেরিজ ব্যবহার করব, যেমন মনে করো বুটস্ট্র্যাপ, তখন ওর ক্লাসের বাইন্ডিং আছে যে এই ক্লাসে এই কাজের জন্য, ওই ক্লাস ওই কাজের জন্য। হ্যাঁ, যখন বুটস্ট্র্যাপ দেখবো আমরা তখন এটা বুঝবো। ঠিক আছে, একই রকমভাবে তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা দেখি। আমরা কিন্তু এখন জাস্ট কোড এক্সিকিউট করা শিখছি, এরপরে ফুল লেআউট করা যখন আমরা শিখবো, প্রপার লেআউট, তখন আরও কিছু এর সঙ্গে ইনক্লুডেড হবে আমাদের। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা বলেছিলাম প্রথমেই বড় বক্সের চিন্তা করতে হবে। ভিউতে যদি দেখি আমাদের এই একটা বড় বক্স, একটা বড় বক্স। কোডে যদি আসি এই একটা বড় বক্স, এই একটা বড় বক্স, একটা বড় বক্সের পরে আর একটা বড় বক্স। বক্সকে আমরা কোডে কি বলতেছি বলো তো? ডিপ বলতেছি, তাই না? কথা বলছো না কেন? ডিপ। তাহলে এই জায়গাতে আমরা লিখে রাখি যে, হ্যাঁ, ফুটারটা কোথায়? ওই ঠিকানা বলে দাও, চলে আসুক। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একই রকমভাবে ফুটার নিলাম। এইবার আমরা দেখি ফুটারের মধ্যে কি আছে। দুইটা বক্স, যেটাকে আমরা কোডিং ল্যাঙ্গুয়েজে, HTML এর ল্যাঙ্গুয়েজে বলতেছি ডিভ। তাহলে এখানে ডিভ নিয়ে নিই আমরা। এই একটা ডিভ নিলাম। ডিভ যেহেতু সেলফ ক্লোজিং ট্যাগ না, এর ভেতরে কন্টেন্ট থাকে, আমরা বলেছি আগেই, একে আবার ইন্ট করার প্রয়োজন হয়। এই স্টার্ট করেছি, ইন্ট করেছি। তাহলে এই জায়গাতে আর একটা নিয়ে আমরা ফুটার বটম বলে। এখন আমরা ক্লাস ওইভাবে এক্সিকিউট করছি না, যেহেতু আমরা জাস্ট স্ট্রাকচার বুঝতেছি। তাহলে এখন টপের মধ্যে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আবার বড় থেকে ভাগ করলে এই একটা, এই একটা, এই একটা, তিনটা। এই যে এখানে যদি ভাগ করে একটা, দুইটা, তিনটা ডিভ আমাদের আবার আছে। তো এখানে আমরা ফের একটা ডিভ নিলাম, এই ডিভটা শেষ করলাম 12। এই ডিভটাকে আবার আর একটা ডিভ নিলাম আমরা, আবার আর একটা ডিভ শেষ করলাম। তাহলে এই যে একটা ডিভ, এই একটা ডিভ, এই একটা ডিভ, তিনটা ডিভ আমাদের এই জায়গাতে শুরু এবং শেষ হলো। নিচেরটাতে যদি দেখি আমাদের এই একটা ডিভ, এই একটা ডিভ, ঠিক একই রকমভাবে এইটাতে আমরা দুইটা ডিভ নিই। এই হলো আমাদের নিচেরটাতেও
2টা ডিপ শেষ। এইবার প্রথমটা যেহেতু 3টা ডিপ নেওয়া শেষ, তাহলে প্রথম ডিপে যাই। এখানে কি আছে, আমাদের একটা ইমেজ আছে, তারপরে একটা টেক্সট আছে, এরপরে সোশ্যাল মিডিয়া আইকন আছে। তাহলে প্রথমটার মধ্যে আমাদের একটা ইমেজ আছে, যেহেতু আমরা ইমেজ প্রথম দিন নেওয়া শিখেছি, এখান থেকে আমি ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম এবং আবার বুঝাই দিতেছি। ইমেজ কি, একটা সেলফ জেনারেটেড এই সেলফ ক্লোজিং ট্যাগ, যেটা নিজে নিজে ক্লোজ হয়, এর ক্লোজ করার প্রয়োজন পড়ে না। তাহলে ইমেজ দিলে এর একটা সোর্স দিতে হয়, SRC অর্থাৎ সোর্সটা কোন জায়গায়, আমাদের এই যে ইমেজ যে ফোল্ডার, এই ফোল্ডারের থেকে মেইন লোগো ডট পিএনজি বলে যে একটা আমাদের ইমেজ আছে, এই যে যদি আমরা এখানে দেখি এই যে মেইন লোগো ডট পিএনজি, এই ইমেজটাকে আমরা নিয়ে আসলাম। এই জায়গায় ALT অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট হিসেবে আমরা এই জায়গাতে একটা টেক্সট দিলাম, যেটা কী হবে, এই ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় তখন এই টেক্সটটা দেখাবে। তাহলে এখন যদি আমরা এখানে চেক করি, লাইভ সার্ভার দিই, আমরা লাইভ সার্ভার দিলে আমরা ভালো দেখতে পারবো। দেখি আমার লাইভ সার্ভার ইনস্টল দেওয়া আছে কিনা আছে। আচ্ছা, তাহলে এই যে ইমেজটা অনেক বড় হয়ে যাচ্ছে পুরো ওয়াইড জুড়ে, তাই না? তো এটা আমাদের হচ্ছে বাই ডিফল্ট আর কি, যেহেতু আমরা এখানে কোনো কিছু সেট করি নাই, তো সেই জন্য আমাদের এখানে আসছে এরকমভাবে। আমরা এই জায়গাতে একটা ওয়াইড সেট করি তুই ডিফল্ট ম্যাক্স কন্টেন্ট। তো দেখি আমাদের এই যে এখন যতটুকু ওয়াইড কন্টেন্টে ততটুকু চলে আসছে। আচ্ছা, এইবার এই যে এই জিনিসটা আমাদের দুই পাশে ছিল হেডারের, এইগুলো এই যে এটা, এখন দেখো এর এক পাশে চলে আসছে, কেননা আমরা এই জায়গাতে যে সব কিছুকে ইনভোক করছি, ইয়ে দিছি আর কি। তো আমরা এই জায়গাতে সব কিছুকে না দিয়ে জাস্ট ইমেজকে দিলে দেখি কাজ করে কি না। ইমেজ ট্যাগ ধরে করতেছে আমরা এই CSSগুলো, এটা তো অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের ঠিক আছে, ওকে। একে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। এটা ক্লোজ, ওকে। তাহলে প্রথমে আমাদের ছিল ইমেজ গেল, এরপরে ছিল একটা টেক্সট লেখার জন্য আমরা কি ট্যাগ পাই, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, প্যারাগ্রাফ। এইগুলো মূলত হলো আমাদের কি লেখা, টেক্সট লেখার জন্যে ট্যাগ। এর বাইরেও আমরা ডিভের মধ্যে সরাসরি লিখতে পারি, আর্টিকেলের মধ্যে লিখতে পারি, হ্যাঁ। তো ইউজুয়ালি আমরা এগুলোই ব্যবহার করি। তো আমরা এই জায়গাতে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই, দিয়ে আমাদের এই জায়গাতে টেক্সট কী ছিল, আমরা এই টেক্সটটা কপি করে এখান থেকে নিয়ে আসি, এই জায়গাতে বসিয়ে দিই। এরপরে আবার যদি আমরা যাই, তাহলে আমাদের কী ছিল, এখানে যদি লেআউট দেখি আমরা এই যে ইমেজ, এই যে টেক্সট, এগুলো কিন্তু চলে আসছে। আমরা একদম এখন এই স্ট্রাকচারটা দেখতেছি, এরপরে আমরা এই স্ট্রাকচারটা দেখব যে এখান থেকে এখানে কিভাবে কনভার্ট করব আমরা, ওকে। এরপরে তাহলে আবার যদি দেখি, এই একটা বক্স আছে, এর বক্সের মধ্যে আবার একটা সোশ্যাল মিডিয়ার আইকন আছে, হ্যাঁ। তাহলে বক্স মানে কি, এখন আমাদের বক্স মানে কি, ডিভ। বক্স মানে কি, আমাদের একটা ডিভ। তো আমরা এই জায়গাতে একটা কমেন্ট করে তুই ছোট্ট, যেন সহজে বোঝা যায়, সোশ্যাল মিডিয়া বক্স বা সোশ্যাল আইকন বক্স, ওকে। এর মধ্যে একটা ইমেজ আছে। এখন আমি তাহলে এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিই, যদি এখান থেকে নিই PNG করে নিই আমরা, PNG, আমরা SVGও নিতে পারতাম, PNG থাক, PNG আমরা এখন এখান থেকে কি করব, এইগুলো নাম পরিবর্তন করে দেবো যেন সহজেই আমরা বুঝতে পারি। হোয়াটসঅ্যাপ 3টা নাকি, এখান তো 4টা না, ইউটিউব নামেনি মনে হয় নাকি, ও হোয়াটসঅ্যাপ নামছে, আর আচ্ছা ফেসবুক নামছে, ইনস্টাগ্রাম আর ইউটিউব, ওকে। তো এগুলোকে আমরা এখন নাম চেঞ্জ করে দিই যেন সহজে আমরা বুঝতে পারি। সোশ্যাল আইকন FB, সোশ্যাল আইকন WA, ইনস্টাগ্রাম, এখন ইউটিউব। তো এইগুলোকে এখন আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যে রাখি, এখান থেকে কপি করি, সরাসরি আমরা এখানে এসেও পেস্ট করতে পারি। ইমেজ ফোল্ডারে ক্লিক দিয়ে সরাসরি পেস্ট করে দিলাম, আমাদের এই যে ইমেজগুলো
পেস্ট হয়ে গেল। ওকে, এখন তাহলে এই জায়গাতে আমরা কিভাবে লিখবো বলো তো? এই প্রথমটাতে আমাদের আছে হোয়াটসঅ্যাপ, তাহলে বলো, তুমি বলো, আশিক বলো কীভাবে নিয়ে আসবে এই জায়গাতে হোয়াটসঅ্যাপের আইকন? আমরা কেন বলতে পারলে না? তাহলে এই জায়গাতে আমরা সোর্সের মধ্যে কিভাবে লিখবো? প্রথমে কোন ফোল্ডারের ভিতরে আছে, তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, তাহলে ইমেজ ফোল্ডারের নাম কি? IMG। এই ফোল্ডারের ভিতরে ঢুকবো আমরা, ভিতরে ঢোকার জন্য একটা স্ল্যাশ বলে এটাকে স্ল্যাশ দেবো। এবার এর ভিতর থেকে কোন ইমেজটা নিয়ে আসবো আমরা? এই যে সোশ্যাল আইকন হোয়াটসঅ্যাপ, WS এইটা, তাই না? তাহলে সেই নামটা আমরা এখানে লিখবো, সোশ্যাল আইকন WA। এবার এর সঙ্গে কি আছে? .png, তাই না? ডট, তাহলে PNG, এটাকে বলা হয় ফাইল নেম এক্সটেনশন, অর্থাৎ এই যে ফাইল ইমেজ ফাইলটা এর নামের এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমরা যেহেতু সাদার উপরে সাদা, বোঝা যাচ্ছে না ইমেজটা, এটা বোঝা যাওয়ার জন্য আমরা এই জায়গাতে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করে যদি দেখি কোডটা, আমরা এই পাশে রাখি কোডটাকে, কোডটা আমি একটু জুম করি যেন সহজে বোঝা যায়। তাহলে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপের যে আইকন সেটা আমাদের চলে আসছে, তাই না? তো আমরা এক কাজ করি, একে একটা আমরা ইনলাইন CSS করে দিই। এই যে দেখো ডিভের মধ্যে আমি স্টাইল লিখলাম, এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ, যেটা কী করা হয় কোনো এলিমেন্টের ভিতরে সরাসরি CSS করার জন্য ব্যবহার করা হয়। এই যে এই জায়গাতে ডবল কোটেশন দিলাম, এই ডবল কোটেশনের মাঝখানে এখন আমরা যা CSS করব সেটা এই ডিভে সরাসরি কাজ করবে, এই এলিমেন্টে সরাসরি কাজ করবে। যেমন আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আমরা যেহেতু এখনও কালারের কোড শিখিনি, এই জন্য আমি সরাসরি কালারের নাম লিখলাম। তাহলে দেখে যে আমাদের এখন কালার ব্ল্যাক হয়ে গেছে, ওর উপর সোশ্যাল আইকনটা সহজেই দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে একই রকমভাবে এই অল্টারনেটিভে আমরা কি লিখবো বলো তো? এই যে ইমেজ, কিসের ইমেজ, সেই নামটা আমরা লিখে রাখবো হোয়াটসঅ্যাপ। যেমন মনে করো এই জায়গাতে আমরা এই ইমেজটা ভুল করে দিলাম, লোড হলো না, তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি কালার যদি আমরা হোয়াইট করে দিই, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গাতে হোয়াটসঅ্যাপ লেখাটা আসছে। কেননা আমাদের ইমেজটা লোড হচ্ছে না এখন। হ্যাঁ, একই রকমভাবে এই জায়গাতে এখন আমরা আর একটা ইমেজ লোড করাবো। এইবার সুমন বলো তো এই জায়গাতে কিভাবে, মনে করো আমরা প্রথম, এরপরে আছে আমাদের ইনস্টাগ্রামের এই ইমেজটা কিভাবে নিয়ে আসবো? প্রথমে যে নামটা লিখতে হবে, যে আমাদের ফাইলের নাম, ফোল্ডারের নাম। তাহলে ফোল্ডারের নাম ইমেজের পরে ইমেজের পরেটা কি দেওয়া আছে ওখানে? স্ল্যাশ, ভিতরে ঢোকার জন্য স্ল্যাশ, এরপরে সোশ্যাল আইকন। একজন যাকে জিজ্ঞেস করা হবে সে বলতে হবে। তাহলে এখন ইনস্টাগ্রাম লাগবে, ইনস্টাগ্রাম নিলাম আমরা, এরপরে ফাইল নেম এক্সটেনশন যেটা আছে সেইটা। অল্টারনেটিভে এখন আমরা তাহলে লিখে দিলাম ইনস্টাগ্রাম। তাহলে আমাদের ইমেজটা যদি ইনস্টাগ্রামে না লোড হয় তখন ইনস্টাগ্রাম লেখাটা আমাদেরকে দেখাবে। এবার একই রকমভাবে আমরা আর একটা নিচ্ছি, তাহলে এই জায়গাতে লোড করব আমরা কি? এই জায়গাতে লোড করব আমরা ফেসবুক, তাই না? তো যেহেতু তোমরা এখন বুঝে গেছো, আমি সহজে কুইকলি লোড করে দিচ্ছি। ওকে, ওকে, তাহলে আমাদের এখন যদি আমরা দেখি আমাদের 4টা ইমেজ লোড হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা আমাদের স্ট্রাকচারটা দেখি, এই যে দেখো স্ট্রাকচারটাকে আর এটাকে আমরা পাশাপাশি নিই এখন। তাহলে যদি এখন আমরা দেখি, এখন আমাদের এটার দরকার নেই। তাহলে এখন আমরা যদি এই স্ট্রাকচারের সঙ্গে মিলাই, এই যে আমাদের ফুটার নিছি, ফুটারের মধ্যে বড় বক্স, তার মধ্যে ইমেজ এই যে নিছি, এর মধ্যে টেক্সট এই যে নিছি, তার মধ্যে যে বক্স, এই যে ব্ল্যাক বক্সটা আমরা নিছি, এর মধ্যে যে সোশ্যাল মিডিয়া আইকন নিছি। তাহলে আমাদের এখানে যে স্ট্রাকচার আমরা দেখছিলাম যে কোড করলে আমাদের এই স্ট্রাকচার আসবে, সেই স্ট্রাকচারে কি আসলো? ঠিক, ওকে। এরপরে যদি আমরা যাই তাহলে স্ট্রাকচারটা দেখি আমাদের, পরে দ্বিতীয় বক্সে কি আছে? আবার মেনু আইটেম আছে। আমরা যদি এখানে দেখি এই যে মেনু আইটেম আছে, তাই না?
তাহলে প্রথমে আমরা এই জায়গাতে পরের ডিভাইস চলে আসলাম। তাহলে এই জায়গাতে আমরা লিখে রাখি তোমাদের বোঝার জন্যে ফুটার বক্স 2, আর এটাতে লিখে রাখি ফুটার বক্স 1, সরি এই জায়গাতে ফুটার টপ বক্স লিখে দিই, কেন টপের ভিতরে তো, তাই না? হ্যাঁ, মেনু বক্সও লেখা যায়, ওরা যেন স্ট্রাকচার দেখে সহজেই বুঝতে পারে, আর এই জায়গায় পড়লে হ্যাঁ নিজের বোঝার জন্যে। তাছাড়া কমেন্টিং আমরা এখন প্রফেশনালি করছি না, ওদের জন্য বোঝার জন্য সহজেই আর কি, সেই জন্য আমরা কমেন্টিং করছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের মেনু আইটেম ছিল, তার প্রথমে ছিল মেনুর একটা নাম ছিল, আমাদের ছিল যেমন কোম্পানি, এই মেনুটার নাম হলো কোম্পানি। এরপরে মেনু আছে, মেনুগুলো কি হয় দেখো, আমরা নতুন একটা ট্যাগ শিখি এই জায়গাতে। মেনুগুলো কি হয়, এরকম ক্লিক দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, তাই না? এই ইমেজগুলোও কিন্তু ক্লিক দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা, তাই না? কিন্তু সেটা আমরা দেখিনি, দেখবো আমরা, যেহেতু ইমেজ শিখলাম এই জায়গাতে, এই জন্য এই জায়গাতে দেখাইনি। এখন সেই জিনিসটাই আমরা এই জায়গাতে এসে শিখছি। কি শিখছি দেখো, আমরা নতুন একটা ট্যাগ শিখছি যেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটা সাইন হলো এ। এতে কি হয়, ইমেজে যেমন সোর্স থাকে, এতে হলো হার্ফ অর্থাৎ হাইপার রেফারেন্স, কোথায় এই অ্যাঙ্করটা আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, তো মনে করো এই জায়গাতে আমি লিখে দিলাম https://facebook.com, তাহলে এখন আমাকে facebook.com-এ নিয়ে যাবে। এইবার দেখো, অ্যাঙ্করটা সেলফ ক্লোজিং ট্যাগ না, এর ভিতরে আমাদেরকে কন্টেন্ট পুট করতে হয়। কি কন্টেন্ট পুট করতে হয়, প্রয়োজন অনুযায়ী। এই জায়গাতে আমরা ইমেজ বসাতে পারি, যদি এই ইমেজটাকে এখন বসাতে চাই ইমেজ বসাতে পারি। যেমন আমরা যদি এই জায়গা থেকে ফেসবুকের ইমেজটাকে নিয়ে আসি, এই জায়গাতে বসিয়ে দিই, তাহলে আমরা দেখব এখন যে এই সাদার উপরে বলে বোঝা যাচ্ছে না, এটাকে যদি এখন আমরা ক্লিক দিই ইমেজটাকে, আমাদেরকে ফেসবুকে নিয়ে চলে আসলো। ওকে, তাহলে এখন এখানে যদি আমরা টেক্সট লিখতে চাই, যেমন মেনুর ওই জায়গাতে নাম দেওয়া ছিল কি, যে কোম্পানি মেনু, মনে করো যে প্রথমে নাম দেওয়া আছে অ্যাবাউট আস, তাহলে এই জায়গাতে লিখলাম আমি অ্যাবাউট আস। এখন যদি দেখি আমি অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আসটা আমার ক্লিকেবল, আমি এদিকে ফেসবুক না দিয়ে গুগল দিই, google.com দিলাম, তাহলে এখন আমি এখানে যদি ক্লিক দিই আমাকে এই যে গুগলে নিয়ে যাচ্ছে। এখন মনে করো যে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা ক্লোজ হবে না, যেমন এখন কি হচ্ছে, ওয়েবসাইটটা নিয়ে চলে আসছে, তাই না? এই রেকর্ডারের জন্য ব্যাক হচ্ছে না, ভালো মতো ক্লিক হচ্ছে না, এটা থাক, পরে দেখছি। আচ্ছা, এখন মনে করো আমি চাচ্ছি আমার ওয়েবসাইট ক্লোজ না হয়ে নতুন একটা ট্যাব ক্রিয়েট করুক, কীভাবে, এই যে, তাহলে এটা আমার ওয়েবসাইট এখানে থাকলো, এই জায়গাতে নতুন একটা ট্যাব ক্রিয়েট করলো, করে এখানে নিয়ে চলে আসলো। ঠিক আছে, একে বলা হয় টার্গেট লিখতে হয় এইভাবে, টার্গেট লিখে এরকমভাবে ডবল একটা কী বলে ইকুয়াল দিয়ে ডবল কোটেশন দিয়ে এইভাবে একটা একে লিখতে হয় ব্লাঙ্ক। এইটাকে কি বলে এটা ভুলে গেছি আমি, আন্ডারস্কোর দিয়ে এইভাবে ব্লাঙ্ক লিখতে হয়। ব্লাঙ্ক মানে নতুন ও ট্যাব খুলে ওই ট্যাবে নিয়ে যাবে। এখন যদি আমরা দেখি, আচ্ছা ওইটা ও সরি বানান ভুল হয়েছে, টার্গেট না লিখে এই জায়গাতে বানান ভুল করেছি আমরা, এই জন্য এটা কি হচ্ছে, কাজ করতেছে না। ফোন ঠিক পাওয়া যায়নি। এখন যদি আমরা দেখি এই জায়গায় আমাদের HTML-টা ওপেন থাকলো, এই জায়গাতে নতুন গুগলে চলে আসলো, তাই না? ঠিক একই রকমভাবে এখন পরে যতগুলো মেনু আছে আমরা মনে করো এভাবে নিলাম, সহজে দেখানোর জন্য আমি জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। হ্যাঁ, তাহলে এই যে আমাদের মেনুগুলো এখন কি হলো, ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখো মেনুগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেল। এই পরে আছে আর একটা সেম একই রকমভাবে আর একটা মেনু। তাহলে ঠিক একই রকমভাবে এই বক্সটাকে আমরা এই একই রকমভাবে ডিজাইন করব। হ্যাঁ, একই রকম, যেহেতু একই রকম মেনু তাহলে একই রকম, এই জন্য আমি কী করলাম, সহজে জাস্ট কপি করে দিয়ে দিলাম। এই জায়গায় আমরা নামটা চেঞ্জ করে দিই, কোম্পানির মেনুর জায়গায় এই জায়গাতে দিয়ে দিই মনে করো অ্যাবাউট আস, প্রয়োজন অনুযায়ী এটা। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী এই জায়গাতে আমরা একটা গ্যাপ ক্রিয়েট করার জন্য BR অর্থাৎ ব্রেক রো, এই জায়গাতে আমরা একটা ব্রেক রো করে দিলাম, যেন কি হয়
আমাদের এই দুইটা মেনুর মাঝখানে যে একটা গ্যাপ ক্রিয়েট হলো, দেখছো? হ্যাঁ, একটা ব্রেক রো দিলাম আমরা, এই জন্য এক লাইন গ্যাপ হয়ে গেল। তো এই যতটুকু দেখলে এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই। ক্লিয়ার তো কনসেপ্ট? তাহলে এই ভিডিওটা দেখে এতটুকু আমাকে স্ট্রাকচার কালকে করে দেখাতে হবে, বাড়িতে প্র্যাকটিস করবা। কালকে আমি এর পুরো ফুটারটা একটু বড় বলে আমি অল্প দেখালাম যেন মাথায় থাকে প্রথমেই। কালকে পুরো ফুটারটা আমরা স্ট্রাকচার শেষ করব, করে পুরো সিএসএসটা দেখব, দেখে ফুটারটা এখানে বসে প্র্যাকটিস করব। ওকে? হ্যাঁ, পুরো কি করব আমরা, পুরোটা কালকে সকালে এসে ক্লাস নেব, নিয়ে সারাদিন ফুটারটা বসে 2 থেকে 3 বার প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে। ক্লিয়ার দুইজন? ক্লিয়ার। ওকে।